আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আয় নাই হতাশ, মনটা খুব খারাপ। তো আজকে আমি আপনাদের যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে আয় নাই তো কি হয়েছে, আরে বেটা মন খারাপ করবে কেন? আর জীবনটা কয়দিনের জন্য? এই জীবনে ভালো কিছু করতে হলে এর ঘাত প্রতিঘাত আসবেই। রাত আসতে দিন আসবে, কুয়াশা যতই অন্ধকার হোক না কেন সূর্য উঠলে কেটে যায়, বিপদ যত বড় হোক না কেন ক্ষণিকে। তো এখন টাকা নেই, পরে টাকা আসবে, তো হতাশ আর কেছে। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, কিছু কিছু বেটা মানুষ আছে, কিছু পুরুষ মানুষ আছে, তারা সারাক্ষণ শুধু ঘুমায় আর ঘুমা আর চিন্তা করে কার কাছ থেকে কীভাবে কীভাবে টাকা নেওয়া যায়। আরে ভাই, কিছু ইনকামের পথ বের করেন। অন্যদের তাকিয়ে থাকেন কেন? আপনার মা দিবে, শ্বশুর দিবে, খালা দিবে, ফুফি দিবে, ভাই দিবে, কেন আপনি নাই? আপনার কি হ্যাডম নাই? থাক নিয়ে হ্যাডম নাই, হ্যাডম নাই রেখা কি? আপনি পুরুষ মানুষ না? আপনি অন্যের উপর ডিপেন্ড করেন কেন? অনেক মেয়েদেরকে দেখি শিখছেন, আরে বাবা আপনি মানুষ হয়ে জন্মগ্রহণ করছেন, আপনার মধ্যে হেডম থাকবে, ওর হিম্মত থাকবে। ভাই জীবনে অনেক বড় হতে গেলে কষ্ট করতে হবে, বড় যদি হতে চাও ছোট হতে হবে। মানসিকতা নাই শুধু ঘুম থেকে উঠবো আরামেশ করে সময় কাটাবো, ঘুম থেকে উঠবো সেটা সকাল 10টা 11টার সময়, এক কাপ চা খাবো, একটু বাইরে যাব, সুন্দর করে আসবো, আবার গোসল করে ফ্রেশ শেষ হয়ে আবার ঘুমাবো। বাহ, আর আমার আয় নাই, হতাশ। দেশ আমাকে কি দিচ্ছে, জাতি আমাকে কি দিচ্ছে? আমাকে আমার জন্য বাবা আমার জন্য কি করছে, মা কি করছে, ভাই কি করছে, মামা কি করছে, আমার বোনরা কি করছে, ও মা। আরে বেটা আপনি কি করছেন? এ জীবনে ভালো কিছু পেতে হলে কষ্ট করতে হয়। আপনি পরিকল্পনা করেন, স্বপ্ন দেখেন যে আমি নিজে কাউকে কিছু দিব, আমি কারো কাছ থেকে নিব না, আমি যদি নিতে হয় আমাকে হাতটা এভাবে ব্যক্ত হয়, আর আমি যদি দিতে চাই তাহলে আমাকে এভাবে দিতে হয়। ওরকম চিন্তা ভাবনা করেন। সকাল 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 ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে সকালে ঘুম থেকে বেরিয়ে যান, ঘুম থেকে একদম বেরিয়ে হয়ে যান, রুম থেকে কাজে নামেন, কাউকে বিশ্বাস করেন, কোনো মেন্টরকে মানেন, একজনকে মানেন, উনি যেভাবে যেভাবে বলে সেভাবে কথাগুলি শুনে নিজেকে তো জ্ঞানী মনে করা যাবে না। আরে বুকারা মনে করে কি জানেন, আমার বুকে আমি হয়তো অন্যরা কেউ বুঝতে পারে না। আরে বুকা, আপনার বুকা, আপনার চালাকি যে অন্যরা বুঝতে পারে এটা আপনি নিজে বুঝেন না, সুতরাং আপনি বোকা। সুতরাং জীবনে ভালো কিছু করতে হলে কষ্ট করতে হবে। কষ্ট শুধু বেহুদা করলে হবে না। দেখবেন দিন মজুর এবং রিক্সা চালক এবং ঠেলা গাড়িওয়ালা সারাদিন কষ্ট করে, দিন শেষে কত 500 600 1000 টাকা। এটা কষ্ট না। কষ্ট করতে হবে কি, সুযোগ বুঝে, সিস্টেম বুঝে, মানে আপনাকে চিন্তা পরিকল্পনা মানে কষ্ট করতে হবে, যে কষ্ট করলে অল্প সময়ের মধ্যে অনেক ভালো কিছু করা যায়। যেমন আপনি কি করবেন, আপনার কাছে একদম কোনো টাকা নাই, কোনো টেনশন নাই, কোনো আয়ের উৎস নাই, টেনশন করেন না। একজন ব্যক্তিকে আপনি ফলো করেন, ওনাকে গিয়ে বলেন যে স্যার বা ভাই বা আঙ্কেল আমি আপনার সাথে কাজ করতে চাই, স্যালারি বা টাকা কোনো ফ্যাক্ট না। দেখবেন ওই ভদ্রলোক কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে আপনাকে দিবে। কেন দিবে জানেন? আপনার আন্তরিকতা, আপনার মনোনিবেশ, আপনার নিষ্ঠা, আপনার ব্যবহার, আপনার চরিত্র, সব কিছু মিলে চিন্তা করে সেটা তো অনেক ভালো, লোকটা তো অনেক ভালো, ওকে দ্বারাই আমার কিছু সম্ভব। দেখবেন আস্তে আস্তে তার মনটা জয় করেন। সে করবে কি জানেন? সে ওনার প্রতিষ্ঠানের সমস্ত দায়িত্ব আপনাকে দেবে। একবার ভাবুন তো, ওনার প্রতিষ্ঠানের দায়িত্ব যদি আপনাকে দেয়, হ্যাঁ সে লাভবান হবে। ও আপনি চিন্তা করবেন আমাকে পরিশ্রম করে সে লাভবান হবে? আরে বেটা, কারণ না কারণ কুশলে তো সে সব কিছু করবে। সে কি আপনার উপর ভিত্তি করে সে আজকে এত টাকা পয়সা মালিক হয়েছে? না। তার মানে জীবনে হতাশা বলতে কোনো কথা নাই। সারাদিন খুব ছিল, একদম সূর্যের রোদে সারা দিন ঝলঝল ঝলঝল করছে, বিকাল হতে হতেই হতে আস্তে 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 অন্ধকার চলে আসে, আবার একটা সময় গিয়ে অন্ধকার কেটে যায়, সকাল হয়ে যায়। প্রত্যেকটা মানুষের জীবনেই এরকম রাত আসবে, এরকম সকাল আসবে, এরকম দুঃখ আসবে, এরকম সুখ আসবে। একটা কথা মাথায় রাখবেন, আধারের পরেই কিন্তু আলো। দুঃখ আসে বিদায় কিন্তু সুখের এত মর্যাদা, রাত আসে বিদায় কিন্তু দিনের এত মর্যাদা, তা নাহলে কিন্তু হতো না। সুতরাং আপনি কি মনে করছেন আপনি একাই হতাশ? আরে আমাদের জীবনে হতাশা ছিল না, কষ্ট ছিল না, ত্যাগ তিতিক্ষা ছিল, পরিশ্রম ছিল না? জানেন প্রত্যেকটা মাসের ইতিহাস ঘেটে দেখেন। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি পড়ালেখা করছি। আপনার কি মনে হয় এমনি এমনি হয়ে গেছে সব কিছু? ভাবতে হবে জীবনকে নিয়ে। সুতরাং আরে ভাই একটু মাঠে নামেন,
সাথে বয়স সাথে জ্ঞানের প্যানার প্যান প্যান জ্ঞান জ্ঞান করেন না। আর বাচ্চাকে শুধু হাইলে দিলে খেলেন না। আপনার জীবনকে করতে হবে, জীবনে বড় হইতে হলে কষ্ট করতে হবে। ওই সকালবেলা ঘুম থেকে করলাম, বাবু তুমি কেমন যে বাবাটা আমার, ওরে লক্ষ্মী শোনা, আরে জাদু শোনা, কত সুন্দর ঢং করে কথা বললেন। আর ওদিক থেকে বউ কিন্তু খালি জ্বলতেছে। আরে একটা ইনকামের অরত নাই, বাচ্চার সাথে খেলতে শুরু করছে। দেখ টাকা, পুরুষ মানুষ কি সকালে ঘুম থেকে চলে যাবে তার কাজের সন্ধানে, কাজ করে টাকা আনতে হবে, সংসার সুন্দর করে গুছাইতে হবে। আর সকালে ঘুম থেকে ঢং শুরু করছে বাচ্চার সাথে। আর বাচ্চাটা খুশি হবেই, বাচ্চা বাবা বলে বাবার তো ভক্ত হবে। ও বাবার ভক্ত হয়েছে কিন্তু আমার টাকা নাই। বাবার ভক্ত হয়, ভক্তর চুটে গুলায় না। হ্যাঁ, একটা কথা আছে না, বাদ পায় না পায়েসকা সাইকেল দিয়ে পায়খানায় যা, বাথরুমে যা, ওই বিষয়টা এরকমটা। সুতরাং কষ্ট করতে হবে ভাই। যত কথাই বলি সবকিছু মিলে জীবনটা আপনার। ওই দিন বাঁচবেন 70, 80, 90, 100 বছর, এর মধ্যে জাগরণা করতে হবে। ম্যাচটা কিন্তু T20, ওভার কিন্তু 20, এর মধ্যে খেলতে হবে। আপনার ওভার কত? 20। মাইন্ড ইট। জীবনকে সুন্দর করতে হলে কষ্ট করতে হবে। শুধু একটা মেসেজ দিই, যদি বড় হতে চান একজন ব্যক্তিকে ফলো করেন, চৌথা করুন ফলো করুন, একজনকে ফলো করেন, ওনার মতো করে চলেন, রাত দিন কিচ্ছু মনে করবেন না, জীবন অনেক বড় হতে পারবে। দিস ইজ মাই মেসেজ। সুতরাং জীবনকে সুন্দর করতে হতাশা বলতে কিছু নাই, টেনশন বলতে কিছু নাই। আমি কি করব? আমি আল্লাহকে খুশি করব, আমি তাহাজ্জুদ নামাজ পড়ব, আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। আমি জীবনে অনেক বড় কিছু হতে চাই। বড় হতে হলে আপনাকে ছোট হওয়ার মানসিকতা থাকতে হবে। দিস ইজ দ্য ফাইনাল মেসেজ। সো বেস্ট অফ লাক, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।